আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। জানিয়ে দেব সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম। ইউক্রেনে প্রথমবারের মতো তুর্কি এমএলআরএস ধ্বংস। পশ্চিম তীরে প্রতিরোধ যোদ্ধাদের হামলা, 2 ইহুদি বসতি স্থাপনকারী আহত, একজনের অবস্থা গুরুতর। এদিকে পুতিনকে বিজয়ের আশ্বাস দিলেন কিম। ফক্স নিউজ জানিয়েছে যুক্তরাষ্ট্র ইতোমধ্যে ইউক্রেনের জন্য $11,000 কোটি খরচ করেছে। তুরস্ক ছাড়া ভারত মধ্যপ্রাচ্য ইউরোপ করিডর হতে পারে না বললেন এরদোয়ান। সর্বশেষ জানিয়ে দেব বাহরাইনে ইহুদিবাদী ইসরায়েলের দূতাবাস স্থাপনের নিন্দা জানায় শ্রোতাদের মতামত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। ইউক্রেনে প্রথমবারের মতো তুর্কি এমএলআরএস ধ্বংস। রাশিয়ার বাহিনী ইউক্রেনের তুরস্কের তৈরি T-122 সাকারিয়া মাল্টিপল রকেট লঞ্চ সিস্টেম ধ্বংস করেছে। মঙ্গলবার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে। তার টেলিগ্রামে বলেছে, গত 24 ঘন্টায় তুরস্কের তৈরি একটি T-122 সাকারিয়া এমএলএসআর যুদ্ধের গাড়ি ধ্বংস করা হয়েছে। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস জানিয়েছে যে T-122 সাকারিয়া মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম BM-21 গ্রাড মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেমের তুরস্কের অভিযোজনের প্রতিনিধিত্ব করে। যুদ্ধযানটি একটি স্যাটেলাইট নেভিগেশন সিস্টেমের সাথে সজ্জিত। এটি 40 কিলোমিটার দূরত্বের পৌঁছানো বর্ধিত রেঞ্জ রকেট উৎক্ষেপণ করতে সক্ষম। 2022 সালের নভেম্বরে তুরস্ক 4টি লঞ্চার প্যাক দিয়ে সজ্জিত এই এমএলআরএস এর একটি ইউনিট ইউক্রেনে পাঠায়। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, গত 24 ঘন্টায় কুপিয়ানস্কে ইউক্রেনের 25 জন সেনা, 3টি যানবাহন, 2টি মার্কিন তৈরি M777 আর্টিলারি সিস্টেম, একটি ফরাসি তৈরি TRF-1 D-20 হাইডজার অটোমেটিক আর্টিলারি মাউন্ট গভজটিকা এবং তুরস্কের তৈরি একটি T-122 সাকারিয়া এমএলআরএস যুদ্ধযান ধ্বংস করা হয়েছিল। এটি যোগ করেছে যে গত দিনে ইউক্রেন ডোনেটস্কের দিকে 255 জনেরও বেশি সেনাকে হারিয়েছে। শত্রু 250 জনের বেশি সৈনিক, 2টি পদাতিক যুদ্ধের যান, 6টি যান এবং সেই সাথে একটি গভজটিকা স্বচালিত আর্টিলারি মাউন্ট হারিয়েছে। অতিরিক্তভাবে মন্ত্রণালয় জানিয়েছে খেরসনের দিকে 80 জন ইউক্রেনের সামরিক কর্মী এবং 5টি গাড়ি ধ্বংস করা হয়েছে। পাল্টা ব্যাটারি যুদ্ধের সময় মার্কিন তৈরি M777 আর্টিলারি সিস্টেম, সেই সাথে মোস্তাবি ও D-30 হাইডজারগুলো ধ্বংস করা হয়েছে। মস্কো মে মাসে দাবি করেছিল যে ইউক্রেনীয় সামরিক বাহিনী তুর্কি মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম T-122 সাকারিয়া ব্যবহার করে রুশ অধিকৃত ডোনেটস্কের ইয়াসিনোভোভাটা শহরে গোলাবর্ষণ করেছে। ডোনেটস্কের একটি রাসায়ন স্থাপিত মিশন সেই সময় রিপোর্ট করেছিল তুরস্ক দ্বারা সরবরাহ করা T-122 সাকারিয়া এমএলআরএস থেকে TR-122 বর্ধিত রেঞ্জ রকেটের টুকরো প্রভাবের জায়গায় পাওয়া গেছে। পশ্চিম তীরে প্রতিরোধ যোদ্ধাদের হামলা, 2 ইহুদি বসতি স্থাপনকারী আহত, একজনের অবস্থা গুরুতর। অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে নাবলুস শহরের কাছে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের অভিযানে 2 জন অবৈধ ইহুদি বসতি স্থাপনকারী আহত হয়েছে। এর মধ্যে একজনের অবস্থা গুরুতর। ফিলিস্তিনি ইনফরমেশন সেন্টার জানিয়েছে, নাবলুস শহরের দক্ষিণে হুয়ারা এলাকায় গতকাল এই অভিযান চালানো হয়। সংস্থাটি বলছে, ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা এই হামলা চালিয়েছে। অন্য কয়েকটি সংবাদ মাধ্যম বলছে, পশ্চিম তীরের প্রতিরোধ সংগঠন আল আকসা শহীদ ব্রিগেডের সঙ্গে সম্পর্কযুক্ত আল ফাজর ব্রিগেড এই অভিযানের দায়িত্ব স্বীকার করেছে। ইসরায়েলি কয়েকটি গণমাধ্যম সূত্র জানিয়েছে, হামলায় আহত এক ব্যক্তি গুরুতর অবস্থায় রয়েছে এবং অন্য ব্যক্তির ক্ষত তুলনামূলক কম। ইসরায়েল সূত্রগুলো বলছে, অবৈধ ইহুদি বসতি অভিযান পরিচালনার পর প্রতিরোধ যোদ্ধারা নিরাপদে চলে যেতে সক্ষম হয়। তবে প্রতিরোধ যোদ্ধাদের আটকের জন্য ইহুদিবাদী বাহিনী এরই মধ্যে সেখানে তাদের শক্ত শক্তি বাড়িয়েছে। সাম্প্রতিক দিনগুলোতে পশ্চিম তীরে ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ যোদ্ধাদের অভিযান জোরদার হয়েছে। ইহুদিবাদী বাহিনী পশ্চিম তীরে যে দমন পীড়ন এবং হত্যাযজ্ঞ বাড়িয়েছে তার জবাবে প্রতিরোধ যোদ্ধার সংগঠনগুলো তাদের তৎপরতা জোরদার করেছে। আজকের এই অভিযানের প্রশংসা করেছে ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। পুতিনকে বিজয়ের আশ্বাস দিলেন কিম। মার্কিন সতর্কবার্তার পরও রাশিয়া সফর করেছেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। দেশটির দ্বিতীয় বৃহত্তম ও পূর্বাঞ্চলীয় শহর ভ্লাদিভস্তকে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেন। এ সময় তিনি পুতিনকে বিজয়ের আশ্বাস দেন। রাশিয়ার বার্তা সংস্থা জানিয়েছে, ইউক্রেনে আগ্রাসনের শত্রুদের মোকাবিলা করে রাশিয়া জয়ী হবে বিষয়ে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন দৃঢ়ভাবে আশ্বস্ত করেছেন। কিমকে উদ্ধৃতি করে প্রতিবেদনে বলা হয়েছে, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে রাশিয়ার সেনারা অবশ্যই বিশাল জয়
অর্জন করবে, তারা যুদ্ধের মাধ্যমে শয়তানদের শাস্তি দেবে। ইউক্রেন যুদ্ধের বিষয়ে কিম বলেন, আমরা গভীরভাবে আশাবাদী যে রাশিয়ার সেনা এবং রুশ জাতি এ যুদ্ধে ঐতিহাসিকভাবে জয় পাবে। এর ফলে তারা বিশ্বব্যাপী অনন্য উচ্চতায় পৌঁছে যাবে এবং রাশিয়ার জন্য নতুন করে সম্মান এনে দেবে। এর আগে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানায়, গত রোববার নিজের ব্যক্তিগত ট্রেনে চেপে রাশিয়ার উদ্দেশ্যে রওনা হন কিম। তার সফরসঙ্গী হিসেবে দেশের শীর্ষ সামরিক কর্মকর্তারা রয়েছেন। কিমের এই সফর সংশ্লিষ্ট একটি রাশিয়ান সূত্র রয়টার্সকে জানায়, মঙ্গলবার সকালে রাশিয়ায় পৌঁছেছেন উত্তরের প্রেসিডেন্ট কিম। এরপর ট্রেন থেকে নেমে তিনি রাশিয়ার দূরপ্রাচ্যের প্রধান রেল স্টেশন খাসানের স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে দেখা করতে যান। রাশিয়ায় কিমের আগমনের বিষয়টি রাষ্ট্রীয় টেলিভিশনেও দেখানো হয়েছে। কিমের এই সফর নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, এটি একটি পূর্ণাঙ্গ সফর হবে। দুই দেশের প্রতিনিধি দলের মধ্যে আলোচনা হবে। এরপর প্রয়োজন হলে দুই দেশের নেতা একান্তে বৈঠক করবেন। রুশ কর্মকর্তারা বলছেন, কিমের এবারের সফরের উত্তর কোরিয়ার মানবিক সহায়তা এবং পিয়ংইয়ং এর বিরুদ্ধে আরোপিত জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রেজুলেশন নিয়ে আলোচনা হবে। তবে মার্কিন কর্মকর্তারা বলেছেন, উত্তর কোরিয়া ও রাশিয়ার মধ্যে অস্ত্র সমঝোতা সক্রিয়ভাবে অগ্রসর হওয়ার বিষয়ে নতুন তথ্য রয়েছে। এ সফরে পুতিনের সঙ্গে বৈঠকে রাশিয়ার অস্ত্র সরবরাহের বিষয়ে আলোচনা করতে পারেন কিম। মূলত রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে সম্ভাব্য অস্ত্র চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন বলে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা মুখপাত্র জন কির্বি গত সপ্তাহে জানিয়েছিলেন। এমনকি গতকাল সোমবারও রাশিয়াকে অস্ত্র সরবরাহ নিয়ে উত্তর কোরিয়াকে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। পিয়ংইয়ং ইতোপূর্বে রাশিয়ার কাছে অস্ত্র সরবরাহ বা বিক্রি না করার জন্য যে প্রতিশ্রুতি দিয়েছে তা মেনে চলার আহ্বান জানিয়েছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্র ইতোমধ্যে ইউক্রেনের জন্য $11,000 কোটি খরচ করেছে, জানালো ফক্স নিউজ। ইউক্রেনের সহায়তার জন্য নির্দেশিত মার্কিন তহবিলের সামগ্রিক পরিমাণ ইতোমধ্যে $11,097 কোটি দাঁড়িয়েছে। মার্কিন বার্তা সংস্থা ফক্স নিউজ মঙ্গলবার হোয়াইট হাউসের অফিস অব ম্যানেজমেন্ট অ্যান্ড বাজেটের একটি নথির বরাত দিয়ে জানিয়েছে। নথিটি জানুয়ারিতে হোয়াইট হাউসের জমা দেওয়া রিপাবলিকান সিনেটরদের একটি গ্রুপের অনুরোধের প্রতিক্রিয়ায় প্রস্তুত করা হয়েছিল। এতে কিয়েভ সরকারকে দেওয়া মার্কিন সামরিক, আর্থিক এবং মানবিক সহায়তার সামগ্রিক পরিমাণের তথ্য রয়েছে। নথিতে বলা হয়েছে যে মোট $11,097 কোটি মধ্যে প্রায় $10,119 কোটি ইতোমধ্যে অফিস অব ম্যানেজমেন্ট অ্যান্ড বাজেট দ্বারা বাধ্য বা নির্বাহ করা হয়েছে। এই অর্থের মধ্যে কিয়েভ সরকারকে আরো সাহায্যের জন্য নতুন অনুরোধ অন্তর্ভুক্ত করা হয়নি, যা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের দ্বারা দায়ের করা হয়েছে। নতুন প্রস্তাবের ইউক্রেনকে সামরিক উদ্দেশ্যে 1,300 কোটি সহ মোট $2,400 কোটি আর্থিক সহায়তা দেওয়ার কথা বলা হয়েছে। তুরস্ক ছাড়া ভারত মধ্যপ্রাচ্য ইউরোপ করিডর হতে পারে না, বললেন এরদোগান। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়িপ এরদোগান বলেছেন যে তুরস্ক ছাড়া পূর্ব ও মধ্যপ্রাচ্য বা ইউরোপের মধ্যে কোনো বাণিজ্য করিডর হতে পারে না। তার এই বিবৃতিকে ভারত মধ্যপ্রাচ্য ইউরোপ অর্থনৈতিক করিডরের বিরুদ্ধে পুশব্যাক হিসেবে দেখা হচ্ছে, যা নয়াদিল্লি G20 শীর্ষ সম্মেলনের সময় ঘোষণা করা হয়েছিল। তুরস্কের একটি ইংরেজি ভাষার সংবাদপত্র হুরিয়েতে ডেইলি নিউজ অনুসারে প্রস্তাবিত এ বাণিজ্য করিডরকে তুরস্ক চীন সমর্থিত বৈশ্বিক অবকাঠামো প্রকল্পের অংশ ওয়ান বেল্ট ওয়ান রোড ইনিশিয়েটিভের পাল্টা ব্যবস্থা হিসেবে দেখা হচ্ছে। শনিবার ঘোষণা করা প্রস্তাবিত করিডোরে ভারতকে মধ্যপ্রাচ্য এবং সেখান থেকে ইউরোপের সঙ্গে যুক্ত করবে। তুরস্ককে বাইপাস করে এটি তৈরি করার প্রস্তাব করা হয়েছে। বাহরাইনে ইহুদিবাদী ইসরায়েলের দূতাবাস স্থাপনের নিন্দা জানাই শ্রোতাদের মতামত। সম্প্রতি ইহুদিবাদী ইসরায়েলকে বাহরাইন যে দূতাবাস খোলার অনুমতি দিয়েছে তার নিন্দা জানাই ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের বিবৃতির সাথে আমিও একমত। মানামারি পদক্ষেপের মধ্য দিয়ে ফিলিস্তিন জাতির পিঠে ছুরি মেরেছে বলেই মনে করি। বাহরাইন সরকার এই পদক্ষেপ নিলেও সে দেশের জনগণ কিন্তু এই জঘন্য সিদ্ধান্তের বিরুদ্ধে, কারণ তারা জানে ইসরায়েলের মতো একটি অবৈধ রাষ্ট্র কিভাবে ফিলিস্তিনি জনগণকে ভিটে মাটি থেকে উচ্ছেদ করে অনৈতিকভাবে জবর